এই যে আমরা বলে যাচ্ছি হরিনাম ছাড়া পদ নাই আর গতি নাই, বাবা একটু বাস্তবিক সঙ্গে মিলিয়ে দেখেন, সত্যি কি হরিনাম ছাড়া পদ আছে, হরিনাম ছাড়া গতি আছে? যদি থাকতো একবার ভেবে দেখেন মা, শেষের দিনে তুমি যত ধনী হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, তুমি যদি সারা জীবনটা টাকার বিছানায়ও ঘুমাও, শেষের দিনে যদি তুমি দিল্লি বম্বেও কাটিয়ে আসো, শেষের দিনে মনে রাখবে মা, তোমার আপন বলতে কেউ থাকবে না। যতই আমরা বলি না কেন বাবা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমার, যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা, তোমার শেষের দিনে এরা আপন বলতে কেউ রবে না। কি বাবা থাকবে আপন? যতই আপন বলো না কেন, এরা তোমার কেউ আপন নয়, সব দুদিনের মা, আর দুদিন হয়ে গেলে সবাই তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, তাই না? একটু বিচার করে দেখেন, তবে শেষের দিনে তোমার আপন একজন হবে, এ জানো? জানি না বাবা আপনাদের এই দিকটাই নিয়ম আছে কিনা। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, ওই যখন চারজনা কাঁধে নিয়ে যায় না, বলো হরি হরি, আর যাবার সময় কিছু দাও বা না দাও, একটা খোল আর একটা করতাল পিছনে যাও। কি মাইরা যায় না আপনাদের এদিকে? খোল করতাল বাজি বাজি ভাড়া করলেও বাবা এই খোল আর করতালটা ভাড়া করতে হবে। কেন কেন খোল করতালটা ভাড়া করব? এই জায়গাটা একটু ভাবে। এই কলিযুগে তো বাবা বড় বড় ডিজে বক্স উঠেছে, ওই একটা বাজি বাজি গেলে হতো না? হ্যাঁ, তাহলে কি দরকার ছিল খোল আর করতালটা নিয়ে ওই বলো হরি হরি বল বলবা? ভগবানের জগৎ জীবকে শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দজি, যাদের লাগি এতদিন তুই কৃষ্ণ ভুলে বসে রইলি, যাদের জন্য দিনান্তে একবার কৃষ্ণ বলবার সুযোগ পেলি না, ওরা কেউ তোর সঙ্গী হলো না। শেষের দিনে সঙ্গী তোর কে জানি? শেষের দিনে সঙ্গী তোর একজনই হবে, এই হরি নামে যাবে। তোমাদের দেখো যার জন্য বাবা কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম জানালাম। কেন? কারণ ওদের উদ্যোগে আজকের এত বড় মহতী নাম যজ্ঞানুষ্ঠান। তাহলে তারা বুঝেছে, তারা জেনেছে বাবা কলিযুগে হরি নাম ছাড়া কলির জীবের কোনো গতি না। তো মাইরা চলেন আজকের আমরা কিছুক্ষণের জন্য বাবা চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা যাবেন তো একটু নদিয়ায়? বাহ, তো চলেন আমরা একটুখানি কেন নদিয়ায় যাব বাবা? যে যত বড় কীর্তনিয়া আসুক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। আমি যত আন কথা বলে যাই না কেন বাবা, কীর্তনের প্রারম্ভে আমার দুটো ছেলেকে না ডাকলে বাবা কীর্তন গাওয়া বা শোনা দুটোই বৃথা হয়ে যায়। এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে আর একটু আগে দিতে হয় না? হরি বল।
কীর্তনের প্রারম্ভেই চলিত মায়েরা আমরা একবার চৈতন্য মহাপ্রভু তাড়াতাড়ি দিয়ে দেবে, যেন দেরি না হয়, তাড়াতাড়ি। তো বাবা কীর্তনের প্রারম্ভে আগে আমরা চৈতন্য মহাপ্রভুকে ডাকবো, কেমন? তো চলিন আজকের আমরা দেখবো নবদ্বীপের মাটিতে বাবা যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, আর কলিতে হলেন সেই কৃষ্ণ চৈতন্য। তাহলে বাবা চারটি যুগে, কিন্তু আপনারা আমরা তো সত্যের মানুষ নয়, ত্রেতার মানুষ নয়, দাপরের মানুষ নয়, আমরা হলাম এই কলি যুগের মানুষ। তাহলে কলির মানুষ হয়ে আমার ভগবানটাকে আগে ডাকতে হবে, তবে মা আমার বেলা ভুল আমাদের সবার, তাই না? তো চলেন আমাদের ভগবানটাকে আগে ডাকবো, তারপরই কীর্তন হবে। তো চলেন আজকে যিনি বৃন্দাবনের কৃষ্ণ, তিনি হয়েছে নবদ্বীপের মাটিতে গৌরাঙ্গ। আর সময়টা কেমন ছিল জানো? যেদিন আমার প্রভু নবদ্বীপের মাটিতে এসেছিল, আজ নদী কীর্তন কীর্তন শুনতে গেলে বাবা ভগবানের জন্য মা একটু কর্ম করতে হয়। আপনারা জানেন তো কর্মগুলো কি কি? হাই দেখো বলে ঘুমাতে হয় আর খেতে হয় না। কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য কর্মটা করতে হবে কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা সবার হাত আছে তো? ওই একবার দেখান তো দেখি। নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন দেখি। আজ নদিয়া উদয়গিরি আমার মনে নদিয়া আজ কৃপা করি হইল বলি সোনা সেবা হয়ে গেছে তো বেশ। এবার আমি কথা বলি, এবার আপনারা একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন
চারি ভাব ভক্তি দিয়া না চাই ন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবেরই শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। তো বাবা ঠাকুর আজকে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে জীবের দাঁড়ে দাঁড়িয়ে বাবা শুধু নাম দিলেন না, একটু অনুভব করে দেখেন বাবা, একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলল তোমরা কৃষ্ণ বলো। একটা 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বলো। এটা মেনে নেওয়া যায় বাবা, কারণ একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতে পারে, 80 বছরের বাবার পায়ে ধরতে পারে, কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন কৃষ্ণ বলো। ভগবান হয়ে বাবা তিনি ধুলাটা মাগবে কেন? কারণ বাবা প্রথমেই তো বলে দিয়েছে যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবেরই শিখায়। কি গো মাইরা, আমি ভগবান হয়ে আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, এ জগতের জীব এরা কেন কৃষ্ণ বলে কাঁদবে? আমি ভগবান হয়ে আমি যদি আমার পিতামাতাকে ভক্তি না করি, আগত কলির জীব এরা করবে কি করে? আমি ভগবান হয়ে আমি যদি সাধুগুরু বৈষ্ণব চরণে লুটিয়ে না পড়ি, তাহলে আগত কলির জীব পড়বে কি করে? তো বাবা ঠাকুর আজকের ভগবান কিন্তু এমনি এমনি ধুলাটা মাখেন। কেন মেখেছে জানো মায়েরা? আপনারা একবার বিচার করে দেখেন, একই ভগবান 4 যুগে এসেছে, সত্য ত্রেতা দাপর কলি। তাহলে সত্যতে বড় লোক হলো, ত্রেতাতে বড় লোক হলো, দাপরে বড় লোক হলো, আর কলির মাটিতে ভগবান কাঙাল হলো কেন? কারণ আছে বাবা, ভগবান এমনি ধুলা মাখেনি আর এমনি কাঙাল হয়। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটুখানি মহাভারত। একটু মন প্রাণ দিয়ে আমার মায়েরা, আমার বাবা ঠাকুর, দাদা ভাইরা আস্বাদন করবেন, কারণ এই কথা জানতে গেলে আমাদের মহাভারতে যেতে হবে। কেন মহাপ্রভু আজকের কলিকালের মাটিতে বাবা ধুলাই গড়াগড়ি দিচ্ছে? একটু প্রেম সেগুলো ধ্বনি দেন। নিতাই গৌরী কৃষ্ণ প্রমানন্দে হরি বল হরি বল হরি। রাধে, আমাদের মহাপ্রভুর মালসা ভোগ নিবেদন হয়ে গেছে। যাদের মালসা নেবার ইচ্ছা 11 টাকা করে দক্ষিণা দিয়ে মালসাগুলো নিয়ে যাবে। নিতাই গৌরী কৃষ্ণ প্রমাণ হরি বল হরি বল হরি বল। তো বাবা ভগবান আজকে ধুলা মাখছে কেন এটা জানতে গেলে বাবা আমাদের সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। আর এই মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল। আমাইরা বলো তো যুদ্ধ কতদিন হয়েছিল? আমরা বলি বাবা 18, কিন্তু গ্রন্থ বলছে 18, কিন্তু পূর্ণ হয় 17 দিন 1 বেলা। আর 1 বেলাটা বাবা যুদ্ধ হয়নি, যার জন্য বলছি 17.5 দিন। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধের বাবা ঠিক প্রারম্ভে, প্রারম্ভে কাকে বলে? যুদ্ধে ঠিক আগের দিন
আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে ডাক দিয়েছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি নাও, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তুমি যত তাড়াতাড়ি পারো একটু গুছিয়ে নাও, কারণ সকাল হলে আমাদের রওনা দিতে হবে। আচ্ছা বাবা ঠাকুর, আপনারাই দেখেন, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, যে জায়গাটা কত মানুষ খুন হয়ে গেল, কত তার স্বামী হারালো, কত নারী জাতি, কত মা তার সন্তান হারালো, যেই জায়গাটা রক্তের বন্যা বয়ে যায়, সেই জায়গাটাকে কি কোনোদিন মা বলে ধর্মক্ষেত্র? আপনারাই বলেন বাবা, এই যে জায়গাটায় কীর্তন হচ্ছে, এখানে যদি মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যায়, রক্তের বন্যা বয়ে যায়, কত মা যদি সন্তান হারায়, কত সহধর্মিনী যদি তার স্বামীকে হারায়, তাহলে কি এই জায়গাটাকে আমরা বলবো যে ধর্মক্ষেত্র? কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যেখানে রক্তের বন্যা বয়ে গেল, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচড়ি খেচড়ি সবাই প্রাণ হারালো, তথাপি বাবা ওই জায়গাটাকে বলা হলো ধর্মক্ষেত্র। কেন? কথিত আছে বাবা, এই জায়গাটায় যারা যারা প্রাণ হারিয়েছে কাউকে আর নরক যন্ত্রণা পেতে হয়, কারণ এই জায়গাটায় এমনই একটা মহিমা আমার ভগবানের আশীর্বাদ দেওয়া ছিল। এই জায়গাটায় যারা যারা প্রাণ হারাবে তাদের প্রত্যেককে চলে যেতে হবে বাবা দেবলোক। তাহলে যেখানে মানুষ প্রাণ হারালে কোনদিন আর নরক যন্ত্রণা পেতে হয় না, যেখানে মানুষ প্রাণ হারালে তাকে চলে যেতে হয় দেবলোকে, তাহলে বাবা সেই জায়গাটা তো ধর্মক্ষেত্রই হবে, তাই না? যারা গেছেন বাবা দেখবেন উত্তরপ্রদেশ, যারা গেছেন হস্তিনাপুর দেখবেন কুরুক্ষেত্র মাঠ দেখেছেন যারা, যেখানে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিল, সেটাই তো হয়েছে বাবা গীতার সৃষ্টি, ভগবানের মুখস্থিত বাণীটা হয়েছে গীতা। তো যেখানে দাঁড়িয়ে উপদেশ দিয়েছে বাবা, আজও সেই ভগবানের চরণ চিহ্ন সেই জায়গাটাই আছে। যারা গেছেন অবশ্যই দেখেছেন, আর যারা যাননি পরবর্তী দিনে যাবেন দেখবেন সেই কুরুক্ষেত্রের মাঠে ভগবানের পদচিহ্ন আছে। তাই আজ ভগবান কৃষ্ণ যুদ্ধের আগের দিন রাত্রিবেলা বলছে, যুধিষ্ঠির দাদা আর দেরি নয়, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির ছুটতে ছুটতে এসে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, একটু বিলম্ব করো, আমি তো জানি সকাল হলে আমাকে যেতে হবে কুরুক্ষেত্রের মাঠে, আমাকে রণসাজে সাজতে হবে, কৃষ্ণ একটুখানির জন্য বিলম্ব করো, আমি একটা জায়গায় যাব আর আসব। ভগবান হেসে বলছে, কি ব্যাপার যুধিষ্ঠির দাদা, তুমি কোথায় যেতে চাইছো? জানো কৃষ্ণ, আমি একবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। যেই না কথাটা আমার ভগবান শুনেছে, মায়েরা আপনারা জানেন তো যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী, যেই না বলেছে কৃষ্ণ একটু বিলম্ব করো, আমি বড় মার কাছে যাব আর চলে আসব। ভগবান প্রশ্ন করছে, আচ্ছা যুধিষ্ঠির দাদা, হঠাৎ তোমার কি এমন হলো তুমি তোমার বড় মার কাছে যেতে চাইছো, আর কেনই বা যেতে চাইছো? কৃষ্ণ একবার তুমি আমায় অনুমতি দাও, আমি একবার আমার বড় মার কাছে গিয়ে, কারণ আমি তো সকালবেলা যুদ্ধক্ষেত্রে চলে যাব, আর যদি কোনোদিন ফিরে না আসি, তাই তুমি আমার একবার অনুমতি দাও, আমি একবার গিয়ে আমার বড় মাকে আমি প্রণাম করতে চাই। ছুটে উঠেছে ভগবান, অসম্ভব অসম্ভব, আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি,
আমি আমার বড় মার মতো মায়ের চরণ ধুলা আমারই জিনওয়া হবে না রে। ভগবান চমকে উঠেছে, অসম্ভব, যে বড় মা তোর জীবনে ভালো চাইনি, যে বড় মা ঠাকুরের কাছে মানত করেছি, কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে। আর যুধিষ্ঠির দাদা, তুমি সেই বড় মাকে যুদ্ধে যাওয়ার আগে প্রণাম করতে চাও, তোমার ভালো হবে না যুধিষ্ঠির দাদা। কথাটা শুনে বাবা যুধিষ্ঠির করজোর করে বলল, কৃষ্ণ, এই কথাটা অন্য কেউ বললে তার মুখে সাজতো, কিন্তু তোর মুখে সাজে না। কেন জানিস? একবারও ভেবে দেখলি না? সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। কৃষ্ণ, এই পৃথিবীতে যদি আমি আমার বড় মাকে প্রণাম না করি, আমি জানি আমার বড় মা ভালো না, আমি জানি আমার বড় মা জীবনে আমার ভালো চাইনি, আমি জানি, তথাপি আমি বড় মাকে প্রণাম করব। কেন জানিস কৃষ্ণ? সে তো আমার মায়ের থেকেও বড়। দেখেছেন মায়েরা? এই জায়গাটা আমার ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর একটু মন দিয়ে শুনবেন, চরণ ধরে নিবেদন। আজকে রাতটা হয়ে গেলে মাগো গল্প করবার সময় সারা বৎসর পড়ে থাকবে, হাসি ঠাট্টা তামাশা করবার একটা বৎসর পরে থাকবে, কিন্তু এই কীর্তন, একটা কথা মনে রাখবেন বাবা, হাসি ঠাট্টা তামাশা করবার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু মাগো এই কৃষ্ণ নাম, হরি নাম, নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শ্রোতার শোনা, সোনার শ্রোতা জগতে বড় দুর্লভ। কিন্তু মনে রেখেছো, আমাদের এই জনমটা কিন্তু কাঁদবার জনম। কেউ এখানে আমরা হাসবো বলে আসিনি বাবা, প্রত্যেকে আমরা এখানে এসেছি কাঁদবো বলে। দেখেন, বিচার করি একবার, যেদিন পৃথিবীতে প্রথম এসেছিলেন সেদিন কি মাগো সব হেসে হেসে এসেছিলেন? সেদিনও কেঁদে এসেছিলেন। আর যেদিন মায়ামোহ সংসার ত্যাগ করে চলে যাবেন সেদিনও কেঁদে যাবে। কিসের এত হাসি গো, কিসের এত আনন্দ? কৃষ্ণ নামে যার হৃদয়টা না গলে, হরি বল হরি বল, কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি না ঝরে, কীর্তন শোনা বা গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। তাই চরণ ধরে আমি যতক্ষণ থাকবো বাবা, সবার চরণ ধরে নিবেদন, কেউ হাসাহাসি গল্প গুজব করবেন না। যোগ একবার আসে, আর এই যোগ যদি বিয়োগে পরিণত হয়ে যায় আর কোনোদিন এই যোগটা ফিরে পাবেন না। দেখবেন বাবা, লাখ লাখ টাকা পয়সা দিলেও কীর্তনিয়ার ভাব কেনা যায় না। ওই জন্য চরণ ধরে নিবেদন, কেউ গন্ডগোল করবেন না। আর বিশেষ করে বাবা, এই যে সময়টা আপনাদের কাছে এসেছে, দিনের শেষ আর সন্ধ্যার শুরু, এই সময়টা হলো কৃষ্ণ ভজন সাধন করবার সময়। আন কথা কুকথা বলবার জন্য নয়, একটু শান্ত বসবেন। তো ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলছে, যুধিষ্ঠির দাদা, তোমার কি মাথা খারাপ? যে বড় মা সারা জীবন তোমাদের অমঙ্গল চেয়েছে, আর তুমি কিনা সেই বড় মাকে আজকের প্রণাম করতে যাচ্ছ?
কথাটা শুনে যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ। বাবা ঠাকুর এই হলো যুধিষ্ঠির, যার পদগুলো একবার অনুকরণ করে। এই মহাভারতে যুধিষ্ঠির পদ যদি কেউ একবার অবলম্বন করতে পারে, তার কোনো কাজেই কোনোদিন বাধা হবে না। যার জন্য পঞ্চ পাণ্ডবের মধ্যে বাবা কেউ যেতে পারেনি সশরীরে স্বর্গে, একাই যুধিষ্ঠির দাদা গিয়েছিল। শুধু বাবা একটুখানি পাপের জন্য 5 মিনিট নরক দেখতে হয়েছিল। ওই যে বাবা বলেছিল না, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণ। এইটুকু কথার জন্য 5 মিনিট শুধু নরক দেখেছিল, যন্ত্রণা পাইনি। একাই যুধিষ্ঠির গিয়েছিল সশরীরে স্বর্গে। আর কেন যাবে না বাবা, তার চরিত্রটা একটু শ্রবণ করে। কৃষ্ণ, একটু দাঁড়াও, আমার বড় মাকে প্রণাম করি, আমি চলে আসব। ভগবান বলছে, ঠিক আছে যুধিষ্ঠির দাদা, তবে দেরি করবে না, কেমন? যাবে, প্রণাম করবে, চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসব। কমাইরা, বংশের বড় ছেলে যুধিষ্ঠির যাচ্ছে বড় মাকে প্রণাম করতে, আর বড় মা তখন কোথায়? ঠিক এই রকম সন্ধ্যাবেলা, সকাল হলে ছেলেগুলো যুদ্ধে যাবে, আর এই রকম সকাল সন্ধ্যাবেলা গান্ধারী আমার ভগবানের চরণে বসে বসে কাঁদছে। কেন গো মা? তো মনে রাখবেন না, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে এই মায়ের হৃদয়টা বুঝতে পারে, যে আজ আমার ছেলের ভালো হবে না মন্দ হবে। বুঝতে পেরে গেছে যে নিশ্চয়ই আমার ছেলেরা আর ফিরবে না। গান্ধারী কাঁদছে ছেলেগুলোর জন্য, আর সেই সময় যুধিষ্ঠির গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। বড় মা কে? কে আমায় বড় মা বড় মা বলে ডাকলো? কে? তো তাড়াতাড়ি করে বাইরে এসে দেখছে বাবা যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাও? দেখতে এসেছি আমার 100টা ছেলে যুদ্ধে যাবি, আমি কত আনন্দে আছি দেখবি বলে এসেছি। বল কি চাস? এই জায়গাটা আমার একটু মন দেবে। যে যুধিষ্ঠিরকে দু নজরে দেখতে পারে না বড় মা, সেই যুধিষ্ঠির এসে বলছে, বড় মা, জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। কি চাস? কি নিবি বলে আমার কাছে এসেছিস? রাতের অন্ধকারে সকালবেলা যুদ্ধে চলে যাবি, পালিয়ে যায় এখান থেকে। আমার বড় ছেলে দুর্যোধন যদি তোকে এক্ষুনি দেখতে পায়, এক্ষুনি বধ করে দেবে, পালিয়ে যা। ভালোই ভালোই বলছে, তুই এখান থেকে পালিয়ে যা। যুধিষ্ঠির বলছে, বড় মা, বড় মা, তোমার ছেলে আমায় মারবে না। কেন জানো? এখনো তো আমি তার শত্রু হইনি। কাল সকালবেলা কুরুক্ষেত্রের মাঠে যাব, ওরা থাকবে 100 জন আর আমরা থাকবো 5 জন, তখন আমরা শত্রু হব। এখন আমি শত্রু নই বড় মা। কি চাস? কিসের জন্য তুই আমার কাছে এসেছিস? বড় মা, একটা কথা বলবে। কি কথা? বড় মার রাগ। কিন্তু বাবা যুধিষ্ঠির বড় মার কাছে কি চাইছে জানো? ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, তোমার কাছে আমি কি চাইতে এলাম জানো? তোমার এই যুধিষ্ঠির কালে যাবে কুরুক্ষেত্রের মাঠে। ওগো বড় মা, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিয়ে দাও।
যেন প্রথম ওই প্রথম দিন যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যেন এই যুধিষ্ঠির মৃত্যু কি চাইলো বাবা? আমার চাওয়াটা দেখেছেন বড় মা? তুমি একবার আমার মাথায় হাত দিয়ে বলো না, যেন প্রথম দিন ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যেন প্রথম দিন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। না না বাবা, না, অমন কথা বলিস না বাবা। আমি তোকে বর দিতে পারবো না যে প্রথম দিনে তোর মরণ হয়ে যায়। কেন বড় মা? তুমি তো সারা জীবনে চেয়েছো যেন তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুমি তো সারা জীবনে চেয়েছো যেন তোমার পঞ্চ পাণ্ডবের মৃত্যু হয়ে যায়। তাহলে আজকের কেন তুমি ভেঙে পড়ছো? আজকের কেন তুমি আমার মাথায় হাত দিয়ে বলতে পারছো না যে যুধিষ্ঠির কাল যুদ্ধে যাবি, প্রথম দিনই যেন তোর মরণ হয়ে যায়? গান্ধারী বলল, খোকারে, এই জীবনে যে প্রকৃত মা হয়েছে, কোন মা পারে না নিজের হাতে ছেলেকে আশীর্বাদ দিতে যে কাল যুদ্ধে গিয়ে যেন তোর মরণ হয়ে যায়। পারবো না বাবা, আমি তোকে বর দিতে পারবো না। তবে শোন, যে বড় মা জীবনে তোর ভালো চাইনি, যে বড় মা সারা জীবন তোদেরকে অভিশাপ দিয়ে এসেছে, সেই বড় মা আজ তোর মাথায় হাত দিয়ে একটা বর দেবে। ও মাইরা, যে চিরশত্রু যুদ্ধে যাওয়ার আগের দিন বরটা কি দিচ্ছে দেখে। ওরে যুধিষ্ঠির রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইনি, যে বড় মা সারা জীবন তোর অমঙ্গল চেয়েছে, সেই বড় মা আজ তোর মাথায় হাত দিয়ে বর দিল। ওরে যথা ধর্ম, ওরে কথা, কি বর দিল বাবা? মাথায় হাতে দিয়ে বলল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে। যে বড় মা জীবনে ভালো চাইনি, আজকের প্রথম দুর্যোধন পিছন থেকে বলল, মা তুমি কাকে বর দিলে? ও তো তোমার ছেলে নয়, ও তো তোমার শত্রুর ছেলে। তখন গান্ধারী কেঁদে কেঁদে বলেছিল, খোকারে, আমি তোর বড় মা, আমি ওর বড় মা হই আমি ওকে বর দিয়েছি। আরে আমি তোর নিজের মা হই, আমি বারে বারে তোকে জানালাম ওই রক্তের খেলা তুই খেলতে যাস না। আমি তো মা, আমার অন্তর বুঝতে পেরেছি, আমার মন বুঝেছে, ওই কুরুক্ষেত্রের মাঠে গেলে কোনোদিন তোরা জয়ী হয়ে ঘরে ফিরতে পারবি না।
তাই তুই বন্ধ করে দে এই রক্তের খেলা, বন্ধ কর বাবা। কিন্তু ও মায়েরা, কে কার কথা শোনে? কারণ 100টা ছেলে তো এরা কেউ ধর্মের পথে ছিল না। 100টা ছেলে বাবা এরা কেউ ধর্মের পথে ছিল না, সব অধার্মিক। কে গো মায়েরা অধার্মিক নয়? অধার্মিক যদি না হবে বলেন তো, যদি আমার কৃষ্ণ দয়াময় না থাকতো তাহলে আমার দ্রৌপদীর মান সম্মানটা যেত কোথায়? কি গো মায়েরা, ওই পাশা খেলায় যখন হেরে গেল দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানেনি? যারা বলে বাবা এই পৃথিবীতে ভগবান ওই মাটি পাথর পিতল হয়ে আছে, বাবা মনে রাখবেন সারা জীবন তাদের কাছে তেমন হয়ে থাকে। কেউ যদি মনে করি আমার ভগবান সচল, সে কথা বলতে পারে, দেখতে পায়, সাক্ষাৎ তার কাছে তেমন ভাবে ধরা দেয়। যদি বলো তার উজ্জ্বল প্রমাণ দিয়ে গিয়েছিল বাবা, যখন পাশা খেলায় হেরে গেল না, ওই দুঃশাসন মানে দুর্যোধনের মেজ ভাই দুঃশাসন ঘরের ভিতরে গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টেনে এনেছিল। আর যখন চুলের মুষ্টিটা ধরে টেনে এনেছিল না, দুর্যোধন বাবা নিজের উরুদেশে বসাতে চেয়েছিল। আর যখন বসাতে চেয়েছিল, ওই দুঃশাসন দ্রৌপদীর বক্ষের কাপড়টা ধরে বারে বারে টানছে। ঘোর বিপদে পড়ে গিয়েছিল দ্রৌপদী। আর বিপদে পড়ি বাবা এক হাতটা বক্ষে দিয়ে এক হাতটা ঊর্ধ্বের দিকে করে বারবার বলেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। তারপরে ডাক দিল, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। তারপরে ডাক দিল, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। তিনবার ডেকেছিল দ্রৌপদী, কৃষ্ণ আসেনি। আর যখন বাবা কৃষ্ণ আসছে না, এদিকে দুঃশাসন বস্ত্র টানতে টানতে বাবা একেবারে বস্ত্র শেষ। আর যখন বস্ত্র টেনে নেবে আর একটুখানি লজ্জা থেকে আছে, দ্রৌপদী মনে মনে করেছিল কৃষ্ণ। দ্রৌপদীর কিন্তু আপনাদের আমাদের মতো জন্ম নয়, অজনী সম্ভব। দ্রৌপদীর জন্ম হয়েছিল বাবা আগুন থেকে, যজ্ঞাগ্নি থেকে। আগুন থেকে জন্ম হয়েছিল, উৎপন্ন হয়েছিল আগুন থেকে। আজকে সেই দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ এই দেহ মন প্রাণ জীবন যৌবন জন্ম থেকে আমি তো তোমায় দিয়ে দিয়েছি। তাহলে এই নারীর যদি লজ্জা চলে যায়, তোমারও তো লজ্জা চলে যাবে। দেখি তুমি কি করো। যেই না বাবা দ্রৌপদী কি করেছে, সবার শেষে লজ্জাটা ত্যাগ করে একেবারে দুটো বাহু উত্তোলন করে একবারে শুধু ডাক দিয়েছিল, হে প্রাণপতি একবারে দেখা দাও। যেই না বাবা বলা প্রাণপতি দেখা দাও, আর কি আমার ভগবান থাকতে পারে? পাগলের মতো ভগবান ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে আমার দ্রৌপদীর কাছে দাঁড়িয়েছে। দ্রৌপদী প্রশ্ন করেছিল, বাহ বাহ সখা বাহ, আমি তোমায় তিনবারে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না। তাহলে তিনবারের ডাকে এলে না, চারবারের ডাকে কেন এলে? ভগবান বলেছিল, দ্রৌপদী তুমি প্রথমে কি বলে ডেকেছিলে বলো তো? বলে দেখো, প্রথমে আমি বলেছিলাম সখা, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। আচ্ছা বলো তো, তোমার হস্তিনাপুর থেকে দ্বারকা তো 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায়, গোলক কোথায়, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় ব্রজধাম, আসতে টাইম লাগবে না? বাহ। আচ্ছা সখা, 3 বার ডাকলাম এলে না, 4 বারের ডাকে কেন এলে? দ্রৌপদী 4 বারে তুমি কি বলেছো আগে ভাবো।
বলে কেন? চারবারে আমি বললাম হে প্রাণপতি একবার দেখা দাও। আচ্ছা বলো তো সখা, বলো তো দ্রৌপদী, তোমার হস্তিনাপুর থেকে তোমার প্রাণটা কত দূর? আমার কি আসতে টাইম লাগে? তাই যেই বলেছো প্রাণপতি দেখা দাও, আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে হাজির হয়েছি। তাহলে দেখেছেন একবার যদি কাই মনোবাক্যে ভক্তি ভরে তুমি তারে ডাকার মতো ডাকতে পারো। আর যেখান থেকে বাবা বস্ত্র শেষ হয়ে গেল ওখান থেকেই আমার ভগবান বসন যোগী। এই কথাটা বলবার কারণ একটাই, মাইরা আমার এই কমিটি ভাইরা অনেক কষ্ট করে, অনেক কত পরিশ্রম করে এই হরিবাসরটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। মনে রাখবেন মা, ভগবানের জন্য কেউ যদি এতটুকু কিছু দেয়, আমার ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। দেখেন বাবা, তার প্রমাণ তো দ্রৌপদী। দুঃশাসন বস্ত্র টেনে নিল, আর বস্ত্র ছিল না, কিন্তু ভগবান ছুটে এসে যেখান থেকে বস্ত্র শেষ হয়ে গেল সেখান থেকে বাবা বসন আমার কৃষ্ণ জোগাড় করে দিল। তো যাই হোক, আমার এই ভাইয়েরা আপনাদের কাছে যাবে সময় মতো, আপনাদের চরণে আমার একটা নিবেদন, ওদের ভিক্ষার ঝোলাতে আপনারা একটু করে দান করবেন, কারণ এই দান কোনোদিন বৃথা যাবে না বাবা। কারণ এই দান একদিন মহৎ দানে পরিপূর্ণ হয়ে যাবে। এই দান এত বড় দান হয়ে যাবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তোরা সময় মতো যাবি, এই রকম যদি দান করতে পারেন দ্রৌপদীর মতো। কারণ বাবা দ্রৌপদীও তো একটু বসন দান করেছিল। কি বাবা আপনারা জানেন তো, যার জন্য তো আজকে দুঃশাসন বস্ত্র হরণ করলো আর আমার কৃষ্ণ বসন জোগাড় করে দিল। দ্রৌপদী তো দিয়ে রেখেছিল বাবা, জানেন তো কবে দিয়েছিল? যেদিন বাবা রাজস্বাই যজ্ঞে শিশুপালে 100টা অপরাধ আমার ভগবান বলেছিল ক্ষমা করে দেবে, কিন্তু এই রাজস্বাই যজ্ঞে বাবা শিশুপালের একাধিক হয়ে গেল। আর যখনই একাধিক হয়ে গিয়েছিল না, তখন আমার ভগবান সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছিল। আর যখনই মস্তকটা ছেদন করলো, একদিকে শিশুপালের দেহ আর একদিকে শিশুপালের মাথা। আর ভগবান যে আঙুলে সুদর্শন চক্র ধরেছিল না, আঙুলটা কেটে গিয়ে বাবা অঝরি রক্ত ঝরে ঝরে পড়ছে। সেখানে বাবা সবাই বর্তমান ছিল, কিন্তু আমার কৃষ্ণের আঙুলের রক্তটা কেউ দেখতে পাইনি, পেয়েছিল আমার দ্রৌপদী। আর দ্রৌপদী দেখে সবার মাঝখান থেকে ছুটে গিয়ে বাবা লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে আমার ভগবান কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছে। আর সেই সময় আমার ভগবান বলেছিল, দ্রৌপদী আমি কথা দিলাম, আজ এত রথী মহারথীরা সবাই দাঁড়িয়ে আছে, কেউ আমার আঙুলের রক্ত দেখতে পেল না, আর তুমি সবার মাঝখান থেকে ছুটে এসে তোমার লজ্জার কাপড় ছিঁড়ে তুমি আমার আঙুলে বেঁধে দিলে। আমি কথা দিলাম একদিন না একদিন যদি কোনোদিন তোমার বস্ত্রের প্রয়োজন হয়, সেদিন তুমি আমার কাছে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যদি একেবারে নয়ন জলে ডাকার মতো ডাকো, আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ ভক্তির দ্বারে ছুটে আসি। ও মাইরা, তাহলে আজকের বিশ্বের স্রষ্টা মালিকের আঙুলে ওই দ্রৌপদী কাপড়টা বেঁধে দিল বলে যেদিন দুঃশাসন বস্ত্র হরণ করলো, সেদিন হাজার হাজার বস্ত্র আমার দ্রৌপদীকে জগিয়ে দিয়েছে। তাহলে এই পৃথিবীতে যদি ভগবানের জন্য কেউ ভাবতে পারে, আমার ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। তাহলে দেখেন বাবা, এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাওয়ার আগেই পঞ্চ পাণ্ডব শত্রুদের পদধূলা নিয়ে গেল।
বলুন বাবা ঠাকুর, যে পক্ষে আমার কৃষ্ণ রয় তাদের কি আবার বাবা শত্রুদের পদধূলার প্রয়োজন হয়? তথাপি নিয়েছিল কেন? আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ওরে কলির জ্ঞানন্ধজি, আমি ভগবান যাদের কাছে বর্তমান ছিলাম তারাও পর্যন্ত শত্রুদের পদধূলা নিয়েছে। আর তোরা কলির জীবী যদি কোনো শুভ কাজে যাস, সামনে যদি শত্রু পড়ে যায় তাদের পদধূলা নিয়ে তোরা যাত্রা শুরু কর। দেখবি যত বড় কাজে যাস না কেন তোদের সেই কাজ সফল হবে হবে হবে। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সিদ্ধান্ত নিল বাবা, এই ভক্তদের কাছে বাবা যদি আমি ধুলো চাই এরা কি দেবে? কি মাইরা, আমার ভগবান যদি আপনাদের কাছে এসে বলে ভক্ত তোমার পদধূলা একটু দাও, কি মাইরা আপনাদের দেবেন? দেবেন? অত সোজা নয়, পাপের ভয় নেই। আমাদের পাপ ধুলা যদি ভগবানের মাথায় দেওয়া হয় তাহলে বাবা আমাদের রৌরব নরক যন্ত্রণা। আর যার জন্য বাবা যদি ভক্ত থাকতে হয়, ভগবানকে কেউ ভালোবাসতে পারে, তারাই বেসেছিল বৃন্দাবনের ব্রজ গোপীগণ। এই বৃন্দাবনের ব্রজ গোপীগণদের মতো কেউ কিন্তু আমার গোবিন্দকে ভালোবাসতে পারে। তাই তো আজকে চৈতন্য মহাপ্রভু ভক্তের পদধূলা নেবার জন্য কি করেছে জানো? আজ কেহ বলে পুরো রাবণ বধিলা, কেহ বলে পুরো আস্তে অমাইরা উলুক বলে মশার জ্বালায় আর পোকার জ্বালায় উলুক দেবে কি করে? হরি বল, একটু ধোঁয়া দাও গো, একটু মটিন টটিন দাও। হরি বল, বড্ড মশা লেগেছে তাই না? হরি বল, আমাইরা দেখি একটু প্রেম সে উলুক ধ্বনি দেন দেখি সন্ধ্যাবেলায়। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে বলি গোলকের বৈভব লীলা, গোরায় আমার প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে গোরায় শ্রীরাধারে ভাবে গোরায় আরে শ্রীরাধারি ভাবিয়ে গোটায় হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এবারে হরে কৃষ্ণ করিলা প্রচার, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা, করি জোড়হা। যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কাহে বারে লীলা প্রকাশ করা বাসুদেব
লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো দেব ঘোষে এইবার লীলা বাসুদেব বসে কহে